নমস্কার বন্ধুরা, পাটবাড়ির কথকতায় স্বাগত। কিষ্কিন্ধা কাণ্ডের শেষে আমরা দেখেছি রামের আখ্যান শুনে সম্পাতি তার হারানো পাখা আবার ফিরে পেয়েছে। সম্পাতি এই প্রস্তাব দিয়েছে যে সুপার্শ্ব তার পৃষ্ঠে করে বানর সৈন্যদের সাগরের 3 ভাগ পার করে দেবে, আর 1 ভাগ বানরেরা পরিশ্রম করে পার হবে। সম্পাতি পুত্র সুপার্শ্ব পিতার বচন মেনে নিয়েছেন, কিন্তু বানরেরা এই প্রস্তাবে রাজি হননি। তারা বলছেন যে আমরা তো দেবতার পুত্র, আমরা তোমাকে এ ভার দেব না। দেবতার পুত্র কেন? আমরা আদিকাণ্ডে পাঠ করেছিলাম বানরগণের জন্ম। ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, আগ্রহী শ্রোতা বন্ধুরা শুনতে পাবেন কোন দেবতার তেজে কোন বানরের জন্ম হয়েছিল। তো যাই হোক, দেবতার পুত্র কিছুতেই তাদের ভার পক্ষীর ওপরে দিতে চাইলেন না। যদিও সম্পাতির রামায়ণ প্রসাদে নতুন পাখা লাভ হওয়ায় রামের জন্য কিছু করার বাসনা হয়েছে, তবু বানরগণ চাইলেন না। সকলে মিলে রামের জয়ধ্বনি করলেন এবং বললেন যে রাম জয় স্মরণে আমরা সাগর পার হয়ে যাব। কপিদের সম্ভাষণ করে পক্ষী আকাশে উড়ে গেল। কোথায় গেল? আপনার দেশে। যেখান থেকে সুপার্শ্ব প্রতিদিন পিতার জন্য খাবার নিয়ে আসতো, সেই উত্তর দেশে ফিরে গেল পক্ষীরাজ, আর অঙ্গদ সহ কটক সৈন্য দক্ষিণ সাগরের দিকে গেলেন। এই পর্যন্ত কিষ্কিন্ধা কাণ্ড। এবার শুরু হবে সুন্দরাকাণ্ড। প্রথমেই সাগর উত্তীর্ণ হওয়ার কথা। আমরা শুরু করছি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণ, মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। পিতা পুত্রে পক্ষীরাজ গেলেন উত্তর, অঙ্গদ কটক সহ দক্ষিণ সাগর। তর্জন গর্জন করে ছাড়ে সিংহনাদ, সাগরের ঢেউ দেখি গনিল প্রমাদ। তমময় দেখা যায় গগনমণ্ডল, হিল্লোল কল্লোল করে সমুদ্রের জল। সিন্ধু জলে জলজন্তু কলরব করে, জলেতে না নামে কেহ মকরের ডরে। এক এক জলজন্তু পর্বত প্রমাণ, জগৎ করিবে গ্রাস হয় অনুমান। সাগর দেখিয়া সবে পলায় তরাস, সবাকারে অঙ্গদ করিতেছে আশ্বাস। বিষাদে বিক্রম টুটে বিষাদে তেমরি, বিষাদে ঘুচালে ভাই সর্বত্রেতে তরি। সুখে নিদ্রা যাও আজি সমুদ্রের কূলে, সাগর তরিব কালি অতি প্রাতঃকালে। সাগরের কূলে চাপি রহিল বানর, রহিবারে লতাপত্রে সাজাইল ঘর। সাগরের কূলে তারা বঞ্চে সুখে রাতি, প্রভাতে একত্র হইল সর্বসেনাপতি। জোর হাতে দাণ্ডাইল অঙ্গদের আগে, অঙ্গদ কহিছে বার্তা শুনো বীর ভাগে। দৈবযোগে লঙ্ঘিলাম রাজার শাসন, কোন বীর ঘুচাইবে এ ঘোর বন্ধন। ব্রহ্মার হাতের সুধা ছলে কোন জনে, ইন্দ্রের হাতের বজ্র কোন জনে আনে। প্রখর সূর্যের রশ্মি কোন জনে হরে, চন্দ্রের শীতল রশ্মি কে আনিতে পারে। এই কর্ম করিবারে যাহার শকতি, দেখাইয়া বিক্রম সে রাখুক খেয়াতি। আনিলে সীতার বার্তা সবে হই সুখী, তাহার প্রসাদে গিয়া পত্নী পুত্র দেখি। এত যদি বলিলেন কুমার অঙ্গদ, নীরব হইয়া সবে গনিল আপদ। ছিল যত সৈন্য সঙ্গে সামন্ত প্রচুর, বারবার জিজ্ঞাসেন আপনি ঠাকুর। রাজপুত্র অঙ্গদ জিজ্ঞাসে বারে বার, উত্তর না দেও কেন এ কি ব্যবহার। অঙ্গদের বলে সবে সাগর নেহালে, মহাঢেউ উঠে পড়ে আকাশ পাতালে। অঙ্গদ বলেন কেন করিছ বিষাদ, কোন বীর লবে এসো রাজার প্রসাদ। কোন বীর সুগ্রীবে করিবে সত্যে পার, কোন বীর করিবে রামের উপকার।
কোন বীর করিবে জ্ঞাতির অব্যাহতি, সীতা অন্বেষিয়া আজি রাখো খেয়াতি। অঙ্গদের বচন লঙ্ঘিতে কেহ নারে, আপন বিক্রম সবে কহে ধীরে ধীরে। গয় নামে সেনাপতি যমের নন্দন, সেও বলে ডিঙাইব 10 যোজন। গবাক্ষ বানর বলে তার সহোদর, পারি 20 যোজন লঙ্ঘিতে এ সাগর। সরব নামেতে বলে মুখ্য সেনাপতি, 40 যোজন লঙ্ঘি আমার শকতি। তার সহোদর বলে সে গন্ধমাদন, আমি লঙ্ঘিবারে পারি 50 যোজন। মহেন্দ্র বানর বলে সুসেন কুমার, লঙ্ঘিবারে পারি 60 যোজন সাগর। দেবেন্দ্র তাহার ভাই বলে এই সার, 70 যোজন লঙ্ঘি আমি পারাবার। পুত্র বিশ্বকর্মার বলিছে মহাবীর, 80 যোজন লঙ্ঘি সাগর গভীর। অগ্নিপুত্র কপি বলে বীর অবতার, 90 যোজন লঙ্ঘি সাগর পাথার। তারক বানর বলে রাজার ভাণ্ডারী, 90 যোজন সে লঙ্ঘিবারে পারি। ব্রহ্মপুত্র ভল্লুক করিয়া অনুমান, হাসিয়া উত্তর করে মন্ত্রী জাম্বুবান। সাগরের তীরে তো বানর সৈন্য উপস্থিত হয়েছেন, কিন্তু 100 যোজন সাগর লঙ্ঘন করে কে সীতাদেবীকে দেখে আসতে পারবেন? সাগরের তীরে লতা পাতা দিয়ে কুটির বানিয়ে বানর সৈন্য অবস্থান করছেন। অঙ্গদই বারবার জানতে চাইছেন যে কে এই কাজ করতে পারবেন। কত বানর সৈন্যের নাম আমরা পেলাম, গয়, গবাক্ষ, সরব, মহেন্দ্র, দেবেন্দ্র, মহাবীর, তারক, প্রত্যেকেই ওই 10, 20, 40, 50, 60, 70, 80, 90, 92 যেন নিলাম চলছে। কেউ আর 100 যোজন সাগর একেবারে লঙ্ঘন করবেন এরকম কথা বলছেন না। শেষকালে মন্ত্রী জাম্বুবান বলছেন, যৌবন কালের বল টুটয়ে বার্ধক্যে, যৌবন কালের কথা শুনহ কৌতুকে। বলিরে ছলিতে হরি হইল বামন, 3 পায়ে জুড়িলেন এ 3 ভুবন। পৃথিবীতে যত বীর আছিল প্রবীণ, তারা সবে তাঁর পায়ে করে প্রদক্ষিণ। জটায়ু পক্ষীর সঙ্গে উড়িয়া অপার, বিষ্ণুপদ প্রদক্ষিণ করি 3 বার। পূর্বে যেই শক্তি ছিল টুটিল এখন, তথাপি লঙ্ঘিব 95 যোজন। জাম্বুবান আসলে বৃদ্ধ হয়েছেন, অসমর্থ, তাই বলছেন যে যৌবনকালের বল তো আর বার্ধক্যে থাকে না। নইলে দেখো না, যৌবনকালে যখন বলিরে ছলনা করে নারায়ণ যখন বামন অবতার হলেন, তখন স্বর্গ মর্ত পাতালে 3টি চরণ রাখলেন। আমি 3 বার সেই বিষ্ণুপদ প্রদক্ষিণ করেছি, মানে স্বর্গ মর্ত পাতাল 3 বার প্রদক্ষিণ করেছে। এখন সেই শক্তি আমার কোথায়? নইলে ওই 100 যোজন আমি একলাই পার হয়ে যেতাম। এখন আমি ওই 95 অর্থাৎ 95 যোজন পারব। এই যে যৌবনের কথা বলেছেন, এইতে অভিমান হয়েছে মহাবীর হনুমানের, আবার অঙ্গদেরও একটু রাগ হয়েছে। লঙ্ঘিলে যোজন 100 সিদ্ধ হয় কাজ, লাগিয়া যোজন 5 ভাবি আমি লাজ। এত যদি বলিলেন মন্ত্রী জাম্বুবান, অভিমানে জলে মহাবীর হনুমান। কহেন অঙ্গদ বীর অঙ্গকোপে জলে, সাগর তরিতে পারি আপনার বলে। 1 লাফে পড়ে গিয়া স্বর্ণপুরী লঙ্কা, আসিবারে নাহি পারি তাহা করি শঙ্কা। অঙ্গদ বলছেন আমি পারি 1 লাফে স্বর্ণপুরীতে পৌঁছে যেতে, কিন্তু কি করে ফিরে আসব সেটাই ভয় পাই। ভোগে রাখিলেন পিতা না দিলেন শ্রম, তে কারণে নাহি জানি আপন বিক্রম। সাগর তরিতে কেবা আছে সেনাপতি, দেখাইয়া বিক্রম রাখহ নিজ খ্যাতি। অঙ্গদের কথা শুনি জাম্বুবান হাসে, বীর তুমি হেন কথা
কহ কি আভাসে বালির বিক্রম বাপু ত্রিভুবনে জানে, তাহার হইতে তব বিক্রম বাখানে। একবার কোন কথা তুমি শতবার আসিতে যাইতে পারো সাগরের পার। রাজা হয়ে এত শ্রম কেন হে করিবে, তুমি গেলে কটকের জীবন না রবে। তুমি কটকের মূল, মোরা সব ডাল, সে মূল থাকিলে ফল পাবে সর্বকাল। ঝড়ে বৃক্ষ ভাঙিলে পল্লব নাহি রয়, যদি মূল থাকে পত্র পুনরায় হয়। কারো উপকার না করিল তব বাপ, কোন বীর লঙ্ঘিবে তোমার প্রতাপ। সকল বানর তব ঘরের সেবক, সকলে হইবে তব কার্যের সাধক। বসি আজ্ঞা করো তুমি বানরের রাজ, সেবক হইতে তব সিদ্ধ হবে কাজ। জাম্বুবানের কথায় কিন্তু মৃদু উপহাস ব্যঙ্গ রয়েছে। অঙ্গদ বলেন ধীরে, কি করি ইহার, সাগর লঙ্ঘিতে কেহ না করে স্বীকার। সাগর তরিতে পারি আসিতে সংশয়, বিলম্ব হইলে করি সুগ্রীবের ভয়। সংশয়ে জীবন মম নিশ্চয় মরণ, সাগর লঙ্ঘিব আমি দেখো বীরগণ। সকল বানর কহে করি জোড় হাত, তুমি কেন লঙ্ঘিবে হে বানরের নাথ। রাজপুত্র রাজা তুমি বাসবের নাতি, নিজে মহামতি তুমি বুদ্ধে বৃহস্পতি। ভুলিয়াছি বালিকে হে তোমা দর্শনে, এক তিল নাহি বাঁচি তোমার বিহনে। জাম্বুবান বলে ছাড়ো জঞ্জাল বচন, যে সাগর লঙ্ঘিবে তা করহ শ্রবণ। অভিমানে মৌনভাবে বীর হনুমান, কটকের মধ্যে আছে নকুল প্রমাণ। কটকেতে হনুমানে কেহ নাহি দেখে, জাম্বুবান কহিতেছে দেখিয়া তাহাকে। কার মুখ চাহ তুমি বীর হনুমান, আমার বচন বাছা করো অবধান। হনুমান জাম্বুবান উভয়ে সম্ভাষ, সুন্দরা কাণ্ডেতে গীত গায় কৃত্তিবাস। বানর সৈন্যরা প্রত্যেকেই নিজেদের ক্ষমতার কথা বলেছেন, হনুমান কিন্তু নিজের ক্ষমতার কথাও বলেননি, আর অন্য কোনো বানরও তার কথা উল্লেখ করছেন না। তাই অভিমানে মৌন হয়ে রয়েছেন হনুমান। জাম্বুবান কিন্তু হনুমানকে সম্ভাষণ করবে। পরের দিন আমরা হনুমানের জন্মবৃত্তান্ত, হনুমানের উদ্যোগ এইসব নিয়ে পাঠে আসব। আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।